তারপরে আসলে দোয়া করতে হবে যাতে আসে, উনি আসলে ইনশাল্লাহ এটার মধ্যে অনেক বরকত হবে ইনশাল্লাহ অনেক কিছু সহজ আল্লাহ সাল্লাহ। দেশের পরিস্থিতি ভালো না, সবাই অনুরোধ করতেছে একটু মেহনত বাড়ায় করতে। কারণ হলো যে অবস্থা চারিদিকে প্রত্যেকটা জায়গাতেই আক্রমণ হয়েছে, পাকিস্তানের উপর আক্রমণ হচ্ছে, আফগানিস্তানের উপর আক্রমণ হচ্ছে, ঠিক আছে, আমাদের মায়ানমারে আক্রমণ হচ্ছে, তারপরে মুসলিম মারা গেছে, ভারতে আক্রমণ হচ্ছে। এখন বাংলাদেশ নিয়ে আমি খুব টেনশনে আছি। চাকরি বাকরি দূরের কথা, জীবন নিয়ে টানাটানি এমন একটা অবস্থা এখন, ঠিক আছে। তো আল্লাহ যেন আসান করে, সহজ করে, এই জন্য আমাদের সবারই মেহনত বাড়াতে, ঠিক আছে। বিপদে বললে তো সবাই কান্নাকাটি করে, কিন্তু বিপদের আগে কান্নাকাটি করতে পারে। আমরা মেহনত যদি বাড়াই, তাহলে দেখা গেছে যে আমাদের মেহনতের দিকে তাকায় হয়তো আল্লাহ মাফ করেও দিতে পারে, ছাইও দিতে পারে। সেদিন রাত্রেবেলায় খাওয়া মাওয়া করে কাঁদছি, কালকে রাগমাগের উপর পুলিশ চিন্তা করে একা ছিলাম, হঠাৎ করে কী অবস্থা হচ্ছে আল্লাহ কান্না মান্না একটা নিজের কাছে খুব খারাপ লাগে। তো আমার কাছে মনে হয় যে আমারই দোষ, কারো দোষ নাই। সব সারা বিশ্বে মুসলমানদেরকে যে মারতেছে আমারই দোষ। আমি কেন আল্লাহর বান্দা হইয়া আল্লাহরে চিনা যায় না, আল্লাহরে ডাকলাম। আমি ডাকতাম ঠিক মতো, সময় মতো ডাকতাম। এই আমার রমজানে ডাকা উচিত ছিল। আমি রমজান মাসটা গুরুত্ব দিই না, ভাবছি রমজান মাস ডাক। ফিলিস্তিনের ব্যাপারে রমজান মাসে আমাকে বলা হয়েছে, জানানো, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমি এটা গুরুত্ব দিইনি। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য অন্যায় হয়েছে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতেছি, কিন্তু বহুত রক্ত চলে গেছে। এখন যদি কিয়ামতের ময়দানে ঘুরে বসতে তুই ডাকলে, তুই ডাক দিলে আমি তো শুনতাম, তুই ডাক দিলি না তো কি কত নেওয়া যাচ্ছে, তাই না? জান মনে খুব কষ্ট, কালকে খুব কাঁদছি। আসলে ওনারা বলছি যে আল্লাহ বুঝতে পারি না, আমি আসলে বান্দাতে বুঝতে পারি না, ডাক করে যা হয়েছে আর জানি না হয় ব্যবস্থা কিছু করে। শুক্রবারেও নাকি অনেকগুলো লোকটা মারছে, এবারে আজকে দেখলাম পত্রিকার এক পরিবারের 10 জন সদস্যরা মেরে দিয়েছে। খুব আঘাত লাগতেছে ভিতরে। এটা তো শুধু ফিলিস্তিন না, ভারত সহ এদিকে চারিদিকে এখন এমনভাবে পরিস্থিতি, যেখানে সব আল্লাহর অধীনে টেনশন আছে, আসলে চিন্তায় পড়ে গেছে কী করতে পারে, কী হয় না। 2024 সালে এমনি গেছে খুব কঠিন, এখন তো মনে হইতেছে 25 সাল আরও কঠিন। দিন যাইতেছে কঠিন আসতেছে, মুসলমানদের উপরে কোনো নরম বলতে কোনো ব্যবহার পাইতেছে, সবাই উগ্র হয়ে যেতেছে। বলছিলাম 23 সালে যে 25, 26, 27 পর্যন্ত দুনিয়ার ভিতরে দিয়ে যাবে। প্রত্যেকটা বছরকেই সবাই সতর্কভাবে চলার জন্য বাংলা করে। কে বলছিল? আপনি বলছেন? আমি বলছিলাম, মনে নেই, বলতে পারি হয়তো কোন অবস্থার উপরে বলছি, তো আল্লাহ ভালো যাবে, তো বলছি দিন খুব কঠিন আসতেছে।
27 সাল এর জন্য বলা হয়, বলতেছি নবুয়তের 27 বছর, নবুয়তের 23 বছর, 23 বছর আর নবুয়তের 27 বছর। প্রত্যেকটা দেশেই মুসলিমের প্রার্থী ভারতেও চলতেছে। প্রতি 100 বছর পর পর একটা পরিবর্তন আসে, পুরো বিশ্বের একটা পরিবর্তন আসে। তো ভারতের দেশে যে 100 বছর পার হয়ে গেছে, 100 জায়গা এখন একটা পরিবর্তনের সময় আসছে। এখন এই পরিবর্তনের সময়টা হলো ভাঙা গড়া হয়, নদীর একুল ভাঙা একুল গড়ে। পরিবর্তনের সময় কোথাও ভাঙবে কোথাও গড়ে। এখন কোথায় ভাঙবে কোথায় গড়বে এটা তো আমরা জানি না। এখন কোন জায়গায় যে গড়ে, কি ভাঙবে কি গড়ে, কি আল্লাহর প্ল্যান। আল্লাহর তো একটা প্ল্যান আছে, এটা বোঝা মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু ইশারা পাই, তারা এখন যেটুকু বুঝি যে যতক্ষণ ইসলামের এখন একটা যে বিষয় সারা জাগতেছে, আমার কাছে যেটা মনে হয় যে সবার এক করার জন্য একটা উদ্যোগ রয়েছে। আল্লাহ পাকের চাহিদা মনে হয় এটাই হতে পারে যে সবাই আল্লাহ পাক চাচ্ছে যে সব মুসলমানরা আবার এক জায়গায় আসুক, কারণ অতিরিক্ত ভাগাভাগি হয়ে গেছে। শিয়া সুন্নি বেরলবি, তারপরে আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাগে বন্টন হয়ে গেছে। এই বন্টনটা অতিরিক্ত বেশি, বা মানে মুসলমানদের মধ্যে দল বেদল একটা হানাহানি, এক ধরনের হিংসার রাজনীতি, এক ধরনের আক্রমণাত্মক মনোভাব, মুসলমানদের প্রতি একদল মুসলমানদের একদল আরেক দলের প্রতি একটা হিংস্র মনোভাব, যেটা আল্লাহ পাকে আদৌ পছন্দ হচ্ছে না, আল্লাহ এটা চাচ্ছে না। এই জন্য হয়তো বা এরকম কোনো চেঞ্জ আসতে পারে, যে চেঞ্জে যায় একটা সমাধান আসতে পারে। এই সমাধানটা এমন হতে পারে যে সবাই কিছুটা হলেও নমনীয় ভাব, মুসলমান একদল আরেক দলের প্রতি একটা নমনীয় ভাব, ভালোবাসা, সম্প্রীতি, যেটা আল্লাহ চাইতেছে, এটা আসার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি, আমরা তো আগের থেকেই আমরা জজবাজি বেশি। যে কথা বলতেছিলাম যে আগে ওয়াসিমের কথা, একবার পাবনাতে আমাদের ওয়াসিম পাবনা ফিলিং স্টেশনে দায়িত্ব, ওটা ওদের নিজস্ব ফিলিং স্টেশন ছিল, দায়িত্বে কিছুদিন গেছি। আমি তখন সম্ভবত ঠাকুরগাঁয় থাকি, ঠাকুরগাঁ থেকে আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য তার ওখানে গেছিলাম। গেলে সে মোটামুটি একা মানুষ, বিয়ে সাথে করে নেই, মোটামুটি কমসে কম 100 পদের খাবারের ব্যবস্থা করছে আমার একার জন্য। 100 আইটেম সামনে রাখা চারিদিকে। আমি বললাম কী ব্যাপার হচ্ছে, এটা দেখাতে দরকার কে আসছে। আর আমার অন্তরের ভিতরে বিষয় আছে, আমি আমার সাইকেলে কীভাবে আপ্যায়ন করতেছি, এটাও তো একটা বিষয় দেখা দরকার। তো আমি আশ্চর্য হলাম, অসীম এমন ছিল যে ওর পকেটে টাকা থাকলে ও আমার কি খাওয়াবে ওটাই ওর টার্গেট ছিল। আর এলাকার মধ্যে, ঢাকায় এলাকার মধ্যে অসীম সবসময় দেখা গেছে যে আমাকে মাথায় উপরে রাখার জন্য যতটা চেষ্টা করা, পাইছিল অনেক কিছু আধ্যাত্মিক জগতের অনেক কিছু সে অর্জন করছিল।
বছর এবং অসীমের মাধ্যমে এই এলাকাটায় আমার নাম হয়েছিল। সবাই অসীমকে খুব মহব্বত করতো, অসীম যেটা বলতো সবাই গুরুত্ব দিত কম বেশি। কারণ ওই এলাকায় সিরাজ মাধবের যে কজন ছেলে ছিল সব কটাই ছিল উগ্র, একমাত্র অসীম ছিল নরম স্বভাব। এই জন্য সবাই অসীমের দিকে যুক্ত বেশি। আর ওরা তো ধনী পারিবারিকভাবে ঢাকায় পুরা ওই দিন তোমরা যে দেখলাম এই মসজিদের আশেপাশে যে বিল্ডিংগুলো সবই কিন্তু নিজস্ব সম্পদ, নিজস্ব প্রপার্টি, ওদের দাদার সম্পদ সব। মানে চার চাচা, বাপ চাচা 4 জন আর কি ওদের ভাগ হয়ে গেছে। ওই অনেক কোরবানি করছে, অনেক মেহনত করছে। প্রতিদিন সকালবেলায় আমাকে চা বিস্কুট না খাওয়াইলে ঘুমোতো না। আর রাত্রেবেলায় যখনই মানে কোথাও খাবার খাইতে যেত বা কোনো কিছু একটা করার ইচ্ছা, তো প্রায় রাত্রেবেলায় প্রতিদিনই এমন অবস্থা ছিল যে আমাকে নিয়ে একেবারে চলে আসতো। আমরা একটা চলে আসতাম নিচে ওই আজমপুর ব্রিজের ওখানে হোটেল ছিল, হোটেলে বসতাম, খাওয়া দাওয়া করতাম, ওখানে টিকিট আসতাম, করতাম, দোয়া করতাম, আবার আসতাম। আর ওর রুমের মধ্যে বসলে সব লোকজন আসতো, আলোচনা করতাম, সবাই ধ্যান দিয়ে আমার কাছ থেকে বয়ান আলোচনা শুনতো। তারপরে এলাকার মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করছে। খুব চেষ্টা করছি, চেষ্টা যে করে নেই তা বলা যাবে না, খুবই চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত আর হইল না। মানে আছে না এলাকার কিছু রাজনীতি, অসীম খুবই কষ্ট পেত ওই রাজনৈতিক পরিস্থিতির কারণে। কিন্তু ও পরিস্থিতি এমন শিকার হয়েছিল যে ওখান থেকে সে বের হয়ে আসার চেষ্টা করেও পারে না। অবশেষে তো আল্লাহর পেয়ারা, যখন আল্লাহর পেয়ারা হয় তখন আমি পঞ্চগড়ে আমার নাদিম, ওর বড় ভাই নাদিম ফোন দিয়ে কিছু হবে, আপনার কাছে আর কিছু চাই না, একটাই চাই, যদি আপনি থাকতেন। বললাম আমি আপনার চেষ্টা করতেছি ছুটি পাই। তো ছুটি পাই আসার আগেই জানাজা হয়ে গেছে। পরে কবরে দোয়া করছি, এমন কান্না কাঁদছিলাম আমি যে এলাকার মানুষ সব এক হয়ে গেছে, সব বিল্ডিং টিল্ডিং ফ্ল্যাট ফ্ল্যাটের মহিলা পুরুষ সব আমার কান্নার আওয়াজে সব নেমে চলেছে। ওরা চারিদিকে একটা মানে হল রুমের মতো চারিদিকে একেবারে যেমন স্টেডিয়ামে মানুষ যেমন দেখতে থাকে ওরকম দিচ্ছে। অনেকবারই যায় কান্নাকাটি করছে। সেদিনও তোমাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তোমাদের দেখার না, মূলত ওর খবরটা জিয়ারত করে। এই কারণেই আমি ওকে হারাইতে চাই। ওর মতো কিছু গুণ আছে যেগুলো ওর ভিতরে ছিল, এর ভিতরে আছে। নম্বর বিষয় একজনের এক এক গুণ, মনে করো যে এটার আসলে পরিপূর্ণতা আর হবে না, বুঝতে পারছি? পরিপূর্ণতা একজনের এক এক গুণ থাকে, এটার পরিপূর্ণ হবে। ঠিক আছে, যেমন আমাদের রিয়াজ যখন ছিল না আমাদের কাছে, রিয়াজের যে গুণগুলো আছে এগুলো অভাব কিন্তু আমাদের হাটকার মধ্যে ছিল, ওইটা কিন্তু আর কেউ লাভ করতে পারে না। ওই অভাবটা আর কেউ পূরণ করতে পারে না। বুঝতে পারছি? মানে আসলে আল্লাহ তাআলা সবার ভিতরেই কিছু না কিছু সিফত দিছে, গুণ দিছে। এই গুণগুলো যখন একত্রিত হয় তখনই একটা মার্কাজে একটা কেন্দ্র তৈরি হয়। বুঝতে পারছি? মানে এটা যদিও শায়েক ওসিলা হয়, কিন্তু শায়েক ওসিলা হলে কী হবে, গুণগুলো তো আল্লাহর দেওয়া, গুণগুলো তো শায়েকের নিজস্ব কামাই না, এটা আল্লাহর দেওয়া গুণ। এই গুণগুলো আল্লাহ পাক বই প্রকাশ করে আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে। বই প্রকাশ করার পরে ওই সব গুণগুলো একত্রিত হয়ে একটা মার্কাজি সেকেলে আসে,
পরে এই মার্কাজি শিকেল আস্তে 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 বৃদ্ধি পায়, তারপরে যায় মানুষের মধ্যে হেদায়েত আম হয়। একজন নতুন সাথী এখানে আসলে সে যদি শুধু শায়েককে দেখি সব কিছু শিখে তা কিন্তু না, অনেক কিছু সাথী ভাইদের কাছ থেকে শিখে। এখন তো বর্তমান আমি তো যা দেখি যে শিখেই সাথীদের কাছ থেকে, শায়েকের সোহবত এসে বয়ান শুনে ওগুলো খালি মিলায় আর কিছু না, মানে সাথীদের গুণগুলো দেখে আর বয়ান থেকে শুনে খালি মিলায়, কার ভিতরে কী আছে এটা মিলায় 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 আর কি নিজের প্রস্তুত করে যে তৈরি হয়, নিজের এইভাবে তৈরি করে। একজনকে না দেখে তো আরেকজন আসার, তুমি আসছো বিদায় তোমারে দেখে আরও একজন আসছে, তাকে দেখে আরেকজন আসবে, তাকে দেখে একজন আসবে, এইভাবেই তো সব কাজ সুন্দর, তাই না? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একই অবস্থা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছে, ওনাকে দেখে আরও সাহাবী আসছে, তার চাচা আসছে, আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি আসছেন, একজন এক একভাবে আসছে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু একটা গোষ্ঠী, একটা সমাজ, পরে একটা রাষ্ট্র, পরে রাজনৈতিক কর্মকাণ্ড, এইভাবেই কিন্তু অগ্রসর হয়। তো আলহামদুলিল্লাহ, তারপরে আমি বলবো যে তোমাদের অনেক অবদান আছে। যদি তাই না থাকতো তো আজকে মার কাজের পর্যায়ে আসতো না। অবদানের কারণে তো আজকে মাদ্রাসা হচ্ছে, মার কাজ হচ্ছে। তারপর তোমাদের অবদানের কারণেই আজকে কিন্তু হাজারো মানুষ এসে দিন শিখতে পারতেছে। তোমরা যদি কোরবানি না করতা, কোরবানি না দিতা, তাহলে তো কিছুই হতো না। তোমার মাদ্রাসায় যে ছাত্র যারা পড়তেছে, এগুলো পিছনে তোমাদেরই অবদান, সবারই অবদান। আমি একা কিছুই করতে পারব না, আর একা কারো পক্ষেই কিছু করা সম্ভব না। ওলি বন্ধু হওয়া এটা ভিন্ন বিষয়, আল্লাহর বন্ধু হওয়া এক জিনিস, ঠিক আছে? আর আল্লাহর বন্ধুত্বকে ছড়াই দেওয়া সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ছড়াই দেওয়া, এটা ভিন্ন জিনিস। এই কারণে আমাদের মধ্যে নবী আলাইহিস সালামের মধ্যে অনেক নবী ছিলেন যারা একজনও উম্মত ছিল, কিন্তু উনি নবী ছিলেন না তা কিন্তু বলা যাবে না, নবী ছিলেন এবং তার দরজাও বড়, আল্লাহর কাছে মাকামও বড়। কিন্তু কোরআনের মধ্যে দেখবা যে তাদের আলোচনায় আল্লাহ বেশি করছে যাদের উম্মত ছিল, তাদের আলোচনায় কিন্তু কোরআনে বেশি আল্লাহ তুলে করছে। 2,24,000 পয়গম্বর, এই আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে মাত্র 33 জন নবীর আলোচনা আল্লাহ করেছেন। যাদের আলোচনা আল্লাহ করেছেন সবারই উম্মত ছিল, উম্মতবিহীন একটা নবী ছিল না যাদের আলোচনা আল্লাহ কোরআনে করছে, একজন এরকম না যে যাদের উম্মত ছিল। সবচেয়ে বেশি আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে করছে হযরত মূসা আলাইহিস সালামকে, সবচেয়ে বেশি আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে মূসা আলাইহিস সালামের কথাটা অনেকবার তুলে নিয়ে এসেছে। এরপরে দ্বিতীয় আলোচনা যার ব্যাপারে সবচেয়ে বেশি করছে সেটা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। তারপরে তৃতীয় পর্যায়ে যার আলোচনা সর্বোচ্চ পর্যায়ে, সে দ্বিতীয় নম্বরে হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। যদিও আদম আলাইহিস সালাম প্রথম আসছে, কিন্তু আলোচনার গত দিক থেকে উনি কোরআনের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন, ওনার আলোচনা তৃতীয় অবস্থানে। আর রসুল তো সবার শ্রেষ্ঠ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রশ্নই নেই, উনি তো প্রশ্নের বাইরে। ওনার তুলনা করাটাও ঠিক না কারোর সাথে, কারণ যাকে আল্লাহ অতুলনীয় বানাইছে সে তো অতুলনীয়, জি, যার উপরে আল্লাহ পাক স্বয়ং দুরূদ পড়েন, তার বিষয়ে তো
কোনো নাম্বার ওনাকে দেওয়া, নাম্বার দেওয়াটাও ওনাকে ছোটো করা মনে হয় আমার কাছে। উনি অনেক উঠতেন নাম্বারের অনেক দিকে, এক হিসাবে ওনাকে জাস্টিস বলা চলে। উনি বিচার, উনি বিচার, কিয়ামতের মাধ্যমে বিচার করবে উনি। ওসিলা ওনার ওসিলা ছাড়া নবীরাও কিছু সাফায়াত করতে পারবে না। ওনার সাফায়াত আগে হবে, তারপরে নবীরা যদি সাফায়াত করে, তারপরে ওলামা একরাম করবে, আল্লাহর ওলিরা করবে সাফায়াতের ব্যাপারটা এভাবে পর। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যেটা হলো যে আমাদের মার্কাজের বিষয়ে আমরা যে কাজ করতেছি, এই কাজে আমরা যারা মেহনত করতেছি, আমাদের মেহনতের মাধ্যমে যারা দিনের পথে আসতেছে, যারা নামাজি হচ্ছে, জিকির কারণেওয়ালা হচ্ছে, রোজাদার হচ্ছে, হ্যাঁ, যারা জাকাত দেনেওয়ালা হচ্ছে, দান সৎকার কারণেওয়ালা হচ্ছে, এদের, এবং শুধু তাই না, যারা মাদ্রাসায় এসে পড়তেছে, এদের সম্পূর্ণ সওয়াবের ভাগিদার আমাদের ওই সকল সাথীরা পরিপূর্ণভাবে পাবে, কোনো কমও পাবে না, বেশিও পাবে না যারা মেহনত করতেছে, যারা মেহনতের সাথে লেগে আছে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক এদেরকে জান্নাতের মধ্যে ভিআইপি অবস্থান থাকবে, অনেক বড় অবস্থান থাকবে, এটা আমি আশা রাখি। আর বাকি আমার কথা যদি বলতে হয়, তাহলে আমি এতটুকুই বলবো যে তোমাদের ওসিলায় আল্লাহ জানে আমার জান্নাত দেয়। কারণ তোমরা আমার অনেক বড় চোখে বড় নজরে দেখো, সেটা আমি মানি, কিন্তু আমি আমার নজরে, আমার কাছে মনে হয় যে তোমরা আমার থেকেও অনেক বেশি মেহনত করবে, আমার থেকেও অনেক বেশি আল্লাহ ভক্ত, আমার থেকেও অনেক বেশি আল্লাহরে ভালোবাসো। তবে ওই যেহেতু চেয়ারে বসায় রাখছে, তো চেয়ারের তো একটা হক আছে, অলিদের চেয়ারের কিন্তু একটা হক আছে। হক আদায় করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলি, এটা চেয়ারের একটা বিষয় আছে, বিদায় বলা লাগে, না বলতে হয় না, নাহলে ওটাও বলতাম। বুঝতে পারছি? এটা এমনভাবে বোঝানো হয় যে বাবা মা সন্তানটা কিন্তু একটা ধমক দিলেও সেটাও তার জন্য ভালোবাসে, রাগ করলেও সেটা অনেক সময় সন্তান বুঝে না, মনে হয় আমার বাবা মা আমারে ভালোবাসে না, আমার বাপও নেই মাও নেই, ঠিক আছে। যেমন গোলামি আসিন, যে টাঙ্গাইলে গিয়া নিজের যে পরিচয় দিছে, আমার বাপ নাই মাও নেই, আমি এটি এমনভাবে পরিচয় দিছে, উনি তো ভাবছে আসলে মনে সত্যি। হ্যাঁ, একেবারে তারে খাওয়ানো দাওয়ানো, এমনকি তার জামা কাপড় সব কিছু, বিছানা খেতা সহ, তাকে মাদ্রাসায় নিজের পকেটে টাকা দিয়ে ভর্তি করে দিচ্ছে। কিছুদিন ভিআইপি ভাবে খাওয়াইছে, নিজের বাসায় রাখছে, তারপরে জামা কাপড় কিনে দিছে, তারপরে মাসে ভর্তি করে দিছে। গোলামি আছে। তো এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে, এটা ঘটনা যে ঘটাইছে, এখানেও তো আল্লাহ পাক কিছু বুঝাইতে চাচ্ছে বান্দাকে, তাই না? হ্যাঁ, বাবা মা আসলে সন্তানকে রাগ করে, ধমকায়, মার দেয়, এগুলো প্রত্যেকটাই ভালোবাসে। এখান থেকে আমরা আল্লাহরও বুঝতে পারি, যদি বাবা মা রাগ, ধমক, পিটানো, এটা সন্তানের জন্য ভালোবাসা হয়, আল্লাহ যে বান্দাদের উপরে বিভিন্ন রকম পরীক্ষা করে, বিপদ দেয়, কিছু নিয়ে যায়, এটাও বান্দার জন্য নিয়ামত। আমরা বুঝি না, যেমন সন্তান বাবা মার ভালোবাসা বুঝে না, যখন বুঝে তখন দেখা গেছে বাবা মা কবরের যাত্রী, অনেকে কবরে চলেও যায়। ঠিক তেমনিভাবে আল্লাহকে কিন্তু আমরা আমরা কি আল্লাহ সম্পর্কে শুধু আমাদের এতটুকুই ধারণা, আমাদের প্রভু, উনি, আমরা ওনাদের আল্লাহ পাকের গোলাম, আমাদের গোলামি করতে হবে, এতটুকু। ঠিক আছে, আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এতটুকুই বুঝি। কিন্তু আল্লাহ যে বান্দার জন্য কি চায়, বান্দাকে কতটা ভালোবাসে, বা বিপদ আপদে আমরা যখন পড়ি, এটাও যে আল্লাহর মহব্বত, ভালোবাসা, এটা কিন্তু আমরা বুঝি না। কারণ কেন বুঝি না? কারণ
বাবা মার কাছে সন্তান যেমন ছোট, সন্তান ছোট হওয়ার কারণে বোঝে না, আল্লাহর তুলনায় তো আমরা কিছুই না। জি আমরা কিভাবে বুঝবো আল্লাহর হেকমত সম্পর্কে, আল্লাহর জ্ঞান সম্পর্কে, আল্লাহর ইচ্ছা সম্পর্কে, আল্লাহ পাকের মহত্ব সম্পর্কে, রহস্য সম্পর্কে আমাদের পক্ষে বোঝা সম্ভব না। বাস এতটুকুই আমাদের করা উচিত যে আমরা আসলে বান্দা হিসেবে আমরা যেটা শিখতে পারি, বুঝতে পারি কাউকে দেখে, না দেখে কিন্তু আমরা কিছু বুঝি না। তো আমরা যতটুকু বুঝছি ওলিদের সহবতে, ওনাদেরকে দেখে, যে আল্লাহকে আসলে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে আল্লাহকে চাইতে হয়, আল্লাহর জন্য কতটা সবর করতে হয়, আল্লাহকে পাওয়ার জন্য কতটা কোরবানি করতে হয়, কতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগে, এগুলো আমরা শিখছি কোথা থেকে? আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে শিখছি, ওনাদেরকে দেখে শিখছি। আমাদের ওস্তাদ ওলামা একরাম আকাবেরে দিন যারা ছিলেন, তাদের সহবতে থেকে, তাদের কাছ থেকে পড়াশোনা করিয়া, তাদের কাছ থেকে তাদের উঠা বসা করে, তাদের সাথে চলাফেরা করে, তাদের কোরবানি দেখে আমরা কোরবানি করা শিখছি, তাদের সবর দেখে আমরা সবর করা শিখছি, তাদের আল্লাহর প্রতি ভালোবাসা, একনিষ্ঠ প্রেম এবং গভীরতা দেখে আমরা কিন্তু এগুলো শিখছি। জি সুতরাং তাদের এহসান আমাদের উপর অনেক বেশি। বুঝেছে? আমি কাউসার নিজেকে কিভাবে ওলি দাবি করি? আমি বলি না যে আমি এখন ওলি হতে পারি না, আমি ওলি হওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ বন্ধু হওয়ার চেষ্টা করতেছি। কেন বলি? আমি কিভাবে দাবি করতে পারি? কেন এইগুলো যা আমি কোরবানি করতেছি, এগুলো তো একজনকে দেখা শিখছি। আমি একজনের কাছে যাই আমি এগুলো হাসিল করছি। এগুলো তো আমি দুনিয়াতে জন্মগ্রহণ করে আমি একাই কিন্তু এই পর্যায়ে আসতে পারি নাই। আমার এই পর্যন্ত আসার পিছনে অনেক ওলামা একরামদের কোরবানি আছে, অনেক আল্লাহর ওলিদের কোরবানি আছে। এ পর্যন্ত আসার পিছনে অনেক বুজুর্গদের চোখের পানি আছে, দোয়া আছে, ওনাদের সহবত আছে, ওনাদের উঠা বসা দেখছি। ওনাদের কাছ থেকে দেখে শেখা জিনিস শিখা আমি ওগুলো করতেছি। তো সুতরাং আমার ভিতরে কামালিয়াত কি আছে? আমি এক্সট্রা কিছু তো করতে পারি না, মানে এক্সট্রা কিছু তো বুঝছো, আমি এমন কিছু করতে পারি না যেগুলো আমাদের বুজুর্গরা পূর্বে ওনারা করেন নাই, এমন কিছু আমি করতে পারি না। আমি যে কোরবানি করতেছি, এই কোরবানি আমার থেকে বেশি কোরবানি আমাদের বুজুর্গরা আকাবারের দিন ওনারা করছেন। আমি যে ত্যাগ তিতিক্ষা করতেছি, আমি যে মেহনত করতেছি, আমার থেকে অনেক বেশি আমাদের বুজুর্গরা দুনিয়াতে ওনাদের কোরবানি করে গেছেন বিধায় আজকে আমি করতে পারতেছি। কিন্তু আমার করাটা ওনাদের তুলনায় খুবই সামান্য। আর আমি যেটুকু করতেছি সব ওনাদের দেখানো রাস্তায়, ওনাদের দেখানো রাস্তায়। সুতরাং এগুলো তো আমার নিজস্ব জিনিস না। জি তো আমি নিজেকে বলি কিভাবে মনে করি? আমি নিজেকে কামালিয়াতের দরজায় নিজেকে গুণী কিভাবে? গুণার তো অপশনই নেই। সুতরাং সিলসিলায় বুজুর্গদের মধ্যে এই জিনিসটা আমি দেখছি, ধারাবাহিকতাটা বজায় আছে, যে ছাত্র সবসময় উস্তাদের পরিচয়ে পরিচিত হয়। জি, ছাত্র সবসময় উস্তাদের পরিচয় পরিচিত, আর ওর মধ্যে অহংকার থাকে না। জি, ওর মধ্যে নম্রতা থাকে, ভদ্রতা থাকে, বিনয় থাকে, একটা অভাববোধ কাজ করে, একটা অসহায়ত্ব কাজ করে, এক প্রকার আল্লাহর প্রতি এক প্রকার নিজের কাছে অপরাধবোধ কাজ করে যে আমি আল্লাহর হইতে পারলাম না। এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। মাশাআল্লাহ, এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। যে বান্দা সে তার নিজেকে আল্লাহর জন্য এমনভাবে সঁপে দিছে যে সে নিজেকে কিছুই মনে করে। এবং কোরআনে কিন্তু আল্লাহ পাকের কথাই বলছে যে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকে এবং সেই কথা বলে আমি সাধারণ, একেবারেই সাধারণ একজন বান্দা আল্লাহ। মাশাআল্লাহ, বেশি কিছু আমার পরিচয় নাই, আল্লাহর বান্দা। তোমরাও যেমন আল্লাহর বান্দা, আমিও তেমন আল্লাহ, বেশি কিছু পরিচয়। আদবের বিষয় ভিন্ন। আদব তো দিনকে আদব বলা হয়।
জি আদব কিন্তু উস্তাদের আদব আমরা যে করি, শায়েকের আদব আমরা যে করি, শায়েকের খেদমত আমরা যে করি, উস্তাদের খেদমত আমরা যে করি, ওলামা একরামদের আমরা যে সম্মান করি, ইজ্জত করি, এটা কিন্তু দিন। এটা কিন্তু শুধুমাত্র খেদমত নয়, এটা কি দিন। এটা একটা মহজ পুরাপুরি একটা দিন। জি এটা মনে রাখতে হবে, এটা দিন, এটা ইসলাম। জি এটা শুধুমাত্র এটা শুধুমাত্র খেদমত নয়, এটা একটা পরিপূর্ণ দিন দিন, ইসলাম। মিষ্টি খেদমতের যে আমরা কাজগুলো করি, এই পুরা খেদমতটাই, তারপরে উস্তাদের সম্মান, উস্তাদের পরামর্শ অনুযায়ী চলা, আল্লাহওয়ালাদের পরামর্শ অনুযায়ী চলা, তাদের অনুসরণ করা, এবং তাদের অনুসরণ করে আমরা সামনে দিনকে নিয়ে আগায় যাওয়া, এটা পরিপূর্ণ একটি নির্দেশিত দিনের পথ, আর কিছু নেই। এটাকে অন্য কিছু মনে করা যাবে না, অন্য কিছু ভাবাই যাবে না, ভাবাটাও অপরাধ, ভাবাটাও অপরাধ। জি কারণ আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনে বলছে, যেটার অর্থ স্পষ্ট, আতিউল্লাহ আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানো, এবং আল্লাহ রসুলের পথ নির্দেশ যিনি করেন, এই পথে যিনি ডাকেন, তাদের নির্দেশকে অনুসরণ করেন। তো এখানে ফোকা একরাম, এটার দ্বারা বোঝানো হচ্ছে এলমে ফিকায় যারা বড় বড় আকাবেরে দিন আছে, আর আল্লাহওয়ালারা এটার দ্বারা বোঝানো হচ্ছে যারা বড় বড় আকাবেরে দিন আল্লাহওয়ালারা আছেন, তাদের পথ। মূলত যাদেরই পথ হোক, দিনের পথ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ থেকেই, ওখান থেকেই এই খেদমতের সিলসিলা, এই আদবের সিলসিলা, সম্মানের সিলসিলা, ইজ্জত দেওয়ার সিলসিলা ধারাবাহিকভাবে এভাবেই চলে আসতেছে, যেটা আপনারা আপনাদের শায়েকের কাছ থেকে দেখতেছেন। আপনার শায়েকও কিন্তু তার শায়েকদের কাছ থেকে একইভাবে দেখছেন, ঠিক একই জিনিসের অনুসরণ করা হচ্ছে। তো সুতরাং এটা পরিপূর্ণ দিন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে। আল্লাহুম্মা আমিন।